أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আজকে কিন্তু আমি আপনাদের সূরার নামটা শুরুতে বললাম না, যাতে আপনারা একটু নিজেরা একটু চিন্তা ভাবনা করতে পারেন যে কোন সূরা আমরা পড়লাম। আমরা সূরা ইখলাস আমরা তেলাওয়াত করলাম। এই সূরাটির কিছু ফজিলত কিন্তু আল্লাহ নবী থেকে বর্ণনা করা হয়েছে। এই ফজিলতগুলো একটু আপনাদের জানা উচিত। এই সূরাকে বলা হচ্ছে তাদিলু সুলুসুল কোরআন। এই সূরাটি হচ্ছে কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ। এর মানে কি, এই সূরার মধ্যে কিছু বিষয় আলোচনা করা হয়েছে, তাওহীদের বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আমরা জানি তাওহীদ, আখিরাত ও রিসালাত এই 3টি বিষয়ের আমাদের ঈমান আনা কর্তব্য। এই তাওহীদের মূল বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এই সূরার শান নজুল সম্পর্কে আলোচনা করা হয়েছে যে মক্কার মুশরিক ইহুদি, মদিনার ইহুদি খ্রিস্টান, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার রব সম্পর্কে কথা বলেন, আপনার রবের বংশ কি এ সম্পর্কে তো বলবেন না আমাদের। সুতরাং এর পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়। এই সূরাটি যদি কোনো ব্যক্তি রুকিয়া হিসেবে, চিকিৎসা হিসেবে এই সূরাটি পড়ে ফুঁক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ ভালো করে দেবেন, সুবহানাল্লাহ। তাছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই সূরা ফালাক, সূরা নাস একবার করে তেলাওয়াত করতেন, আর মাগরিবের পরে তেলাওয়াত করতেন 3 বার করে। মনে থাকবে তো? অর্থাৎ মাগরিব ফজরে 3 বার, আর জোহর, আসর, এশায় 1 বার করে এই সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ইখলাস এগুলো তেলাওয়াত করতেন। আর শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন তিনি এই 3টি সূরা পড়ে তারপরে ফু দিয়ে তারপরে শরীর যত দূর সম্ভব মুছে তারপরে তিনি ঘুমাতেন। এজন্য এই সূরার এই বিষয়গুলো আমি উল্লেখ করলাম যেহেতু আছে। আসুন আমরা আরেকবার তেলাওয়াত শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل মানে قل কফ আমরা স্পষ্টভাবে উচ্চারণ করব। এখানে কেউ যদি কুল না বলে কুল বলেন তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ মানে বলো আল্লাহ এক, আর কুল হুয়াল্লাহু আহাদ মানে হচ্ছে খাও আল্লাহ এক। অর্থাৎ আপনি যদি সই করে না পড়েন তাহলে কিন্তু আপনি আল্লাহকে খেয়ে ফেলবেন। কুল বলতে হবে, এই কফটা কফের মাখরাজ অনুযায়ী কুল কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের এখানেও ভুল করে মানুষ, বলে কুল হু আল্লাহু আহাদ, অথচ এখানে আছে কি কুল হু আল্লাহু আহাদ। এখানে আমরা ভুল করি, অনেকে বলে আহাদ, আহাদ না আহাদ। কুল হু আল্লাহু আহাদ, আরেকবার বলি কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ। এখানেও ভুল করি আমরা, আল্লাহ কুল হু ওয়াও পড়ি কিন্তু ওয়াল্লাহু বলি, ওয়াল্লাহু না। হামজা আলিফ লাম, এই যে আল্লাহ শব্দের লাম, এই লামটি পুর করে পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু আল্লাহু আল্লাহ না আল্লাহুস সামাদ
আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আশা করি আপনাদের ভালো করে আপনারা এগুলো চেষ্টা করবেন। قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد অনেকে লাম ইয়ালিদ এভাবে না, লাম ইয়ালিদ, লাম বললাম ইয়া, এখানে ইয়া বলে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে আমরা যে ভুলটা করে থাকি মারাত্মক, তা হচ্ছে আমরা বলি ওয়ালাম ইউলাদ, হামজা বানিয়ে ফেলি। খবরদার, এখানে ইয়াকে হামজা বানানো যাবে না। ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ولم يكن له هو كلمة পড়ব ولم يكن له كفوا أحد كفوا كفوا أحد واو كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আর যদি একটু দম নিয়ে পড়তে চান একদমে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যদি একদমে পড়তে চান এভাবে পড়তে পারেন, তবে আমরা যেহেতু এখানে শিখছি, আমরা অত ঝুঁকির মধ্যে যাব না, আমরা ইনশাআল্লাহ এক এক করে থামবো আর পড়বো। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে তার সমতুল্য কেউ না। রব্বুল আলামিন আমাদেরকে সূরা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা এই প্রোগ্রামটি আর কিভাবে সাজাতে পারি আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ আমাদের অনেক বেশি আমরা কামনা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।